কি থ্রি ইডিয়টস সিনেমাটা দেখেছো? থ্রি ইডিয়টস ফিল্মটা, হ্যাঁ দেখেছো? এই সিনেমায় তিনটে ক্যারেক্টার ছিল, র্যাঞ্চো, ফারহান কুরেশি আর রাজু রাস্তোগি। যদি মনে মনে থাকে বা মনে করে একটু দেখো, ফারহান কুরেশি মাধবন যে হিরোটা ছিল, ওর কি ইঞ্জিনিয়ারিং পছন্দ ছিল? ছিল কি পছন্দ ইঞ্জিনিয়ারিং? ও কোনটা বেশি পছন্দ করতো? সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। ঠিক আছে, সে কেন এসেছিল ইঞ্জিনিয়ারিং পড়তে? বাবার স্বপ্ন পূরণ করতে। ভাবছো ম্যাম কেন বলছে থ্রি ইডিয়টস নিয়ে এসছে ইংলিশ ক্লাসে? আমি এরকমই, আমি একটু এক্সাম্পল টানতে ভালোবাসি যাতে বুঝতে পারো তোমরা। জীবনে আমাদের অপশন চুজ করার অনেক সময় আসে। আমাদের নির্দিষ্টভাবে মনটাকে স্থির করে আমাদের সেই অপশনগুলো চুজ করতে হয় জীবনে। কারণ কি, আমরা যদি এগিয়ে যাই কিছুটা পথ, ফিরে কিন্তু আসতে পারবো না। ফিরে যদি আসতে হয়, অনেকটা বছর আমাদের জীবন থেকে, মূল্যবান বছরগুলো চলে যাবে, বাকিরা আমাদের থেকে এগিয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেছো হয়তো বা আমি কি করাতে যাচ্ছি। আমি করতে যাচ্ছি ক্লাস 9-এর একটা কবিতা, তোমাদের খুব সুন্দর একটা কবিতা, দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট। ঠিক আছে, নমস্কার, শুরু করছি তাহলে আজকের ক্লাসটা। দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট। দ্য রোড নট টেকেন, যে রাস্তা আমরা চুজ করি বা যে রাস্তা দিয়ে আমরা যাইনি কখন। রবার্ট ফ্রস্ট, he is a very excellent poet, most popular and famous poet of America. ওনার পুরো নাম হচ্ছে রবার্ট লি ফ্রস্ট। ঠিক আছে, দেখো বোর্ডটা দেখতে পারো, রবার্ট লি ফ্রস্ট আমি লিখে রেখেছি। রবার্ট ফ্রস্ট, ওনার পুরো নাম হচ্ছে রবার্ট লি ফ্রস্ট। ওনার জন্ম হচ্ছে 1874 সালে সান ফ্রান্সিসকো, সিচুয়েটেড ইন ইউএসএ। ঠিক আছে, উনি জুলাই 22, yes it is July 22, 1961 সালে ওনাকে সর্বশ্রেষ্ঠ একটা সর্বাধিক সম্মান উনি পেয়েছেন, সেটা হচ্ছে লরিয়েট অফ ভারমন্ট। ঠিক আছে, লরিয়েট কথাটার মানে হচ্ছে মানে তাকে সর্বশ্রেষ্ঠ, গ্রেটেস্ট অনার এবং ডিস্টিংশন অফ আ ম্যান, ওনাকে এমন একটা উপাধি দিয়েছেন। কে দিয়েছেন? গভর্নমেন্ট অফ আমেরিকা, ভারমন্ট আমেরিকাতে লোকেটেড। নাও এই কবিতা কেন লিখেছেন রবার্ট ফ্রস্ট, একটু আমার বলতে হয়, একটু আমি জানাতে চাই কেন লিখেছেন এই কবিতা। রবার্ট ফ্রস্টের বন্ধু আরেকজন খুবই বিখ্যাত পোয়েট, এডওয়ার্ড থমাস। দেখো লিখে রেখেছি এডওয়ার্ড থমাস। এডওয়ার্ড থমাসের সাথে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক হাঁটতে হাঁটতে একদিন ইংল্যান্ডে থাকতে এই এডওয়ার্ড থমাস ওনাকে মনের কথা বলছিল যে হয়তোবা আমি অন্য একটা রাস্তা চুজ করেছি যেটা আমাকে বেস্ট অপরচুনিটিস দেয়নি। ঠিক আছে, ঠিক এই পোয়েমটা উনি সেই এডওয়ার্ড থমাসকে ডেডিকেট করে লিখেছেন এবং পোয়েমটা ওনাকে পাঠিয়েছেন। শুরু করছি আজকের কবিতাটা। না, এখন হচ্ছে আমি বলতে চাই, জীবনে তোমরা এখন মানে যারা এটা ক্লাস 9, নেক্সট তোমরা মাধ্যমিক দেবে, 11-এ উঠবে, 12-এ উঠবে, হ্যাঁ আরো 4 বছর, কিন্তু জীবনে এগোতে গেলে অনেক অপশনস আছে, সামনে চলে আসে। হ্যাঁ, যেরকম যারা মাধ্যমিক দিচ্ছ বাচ্চারা আবার দেবে, মাধ্যমিক পাশ করার পরে তোমাদের 3টে স্ট্রিম চোখের সামনে চলে আসে, আর্টস, কমার্স, সায়েন্স। কোনটা চুজ করব? আমার মন একটা বলছে, হয়তো আমার প্যারেন্টস আরেকটা বলছে। বাট এখন সিচুয়েশনটা একটু অন্যরকম। এখনকার প্যারেন্টসরা খুব কনসিয়াস এবং খুব মানে এটা চায় যে নিজেদের বাচ্চা, ওনার বাচ্চা যেটা চাইছে সেটাই করুক। সে যদি তার মন দিয়ে সেটা করতে পারে, সে জীবনে দাঁড়াতে পারবে। যেটা সেই ফারহান কুরেশি, দ্য থ্রি ইডিয়টস এর ফারহানের বাবা, সেটা কিন্তু
চাইছিল না, ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতো বলে ওর বাবা ওকে সাংঘাতিক বকাঝকা করতো, জোর করে ইঞ্জিনিয়ারিং কলেজে সেখানে ওকে ঢুকিয়ে দিয়েছে। ওকে, শুরু করছি কবিতাটা। খুব সুন্দর একটা কবিতা, আমি লাইন বাই লাইন পড়বো এবং লাইন বাই লাইন বুঝিয়েও দেব, ঠিক আছে? তোমরা যদি সামনে থাকো, যে স্টুডেন্টসরা সামনে আছো বা পরবর্তী সময় যদি ভিডিওটা দেখবে, দয়া করে একটু বইটা হাতের কাছে রাখবে, ঠিক আছে? চোখের সামনে বইটা নিয়ে, হাতের কাছে বইটা নিয়ে, একটা কলম বা পেন্সিল নিয়ে এই বইটা রাখবে। আমি ওয়ার্ড মিনিংস গুলোও বলবো, কারণ তোমাদের যাতে সুবিধা হয়। এবং আমি ক্লাসটা উভয় ল্যাঙ্গুয়েজে করাচ্ছি, কারণ কি দিস পোয়েম ইজ বোথ ফর সিবিএসসি এন্ড টিবিএসসি স্টুডেন্টস, দুজনেরই কিন্তু দুটো বোর্ডেরই এই কবিতাটা আছে, এই বইটা আছে, ঠিক আছে? আর ফার্স্ট আমি করাচ্ছি, আমি একটু পরিচয় করে দিতে চাই, এই কবিতাটা আছে তোমাদের এই বইটাতে, বি হাইভ, ঠিক আছে? ক্লাস 9 এর টেক্সট বুক। ওকে, শুরু করছি। Two roads diverged in a yellow wood. Two roads diverged in a yellow wood. I'm sorry, I could not travel both. দারুণ বলেছে। And sorry, I could not travel both. And be one traveler, long I stood. And be one traveler, long I stood. And looked down one as far as I could. And looked down one as far as I could. To where it bent in the undergrowth. To where it bent in the undergrowth. Okay? এখন চলো বুঝে নিই কি বলেছে স্টেনজাতে। বলছে টু রোডস, দুটো রাস্তা। দেখো আমি একটু একে দেখাচ্ছি তোমাদেরকে, আমি একটু মুছে ফেলছি এগুলো, এই লেখাগুলো। সাপোজ এখানে আমরা দাঁড়ানো, বা রবার্ট ফ্রস্ট যেই দাঁড়ানো, দুটো রাস্তা যাচ্ছে, এদিকে যাচ্ছে একটা, আবার এইদিকে যাচ্ছে একটা, ঠিক আছে? সে আছে মিডলে দাঁড়িয়ে, রবার্ট ফ্রস্ট মিডলে দাঁড়িয়ে আছে এবং ভাবছে উনি একজন ট্রাভেলার, উনি দুটো রাস্তা সাইমালটেনিয়াসলি একসাথে কি করে যাবে, একই সময়ে কি করে যাবে? সেটা সম্ভব, কোনো মানুষেরই সম্ভব নয়, ঠিক আছে? টু রোডস ডাইভার্জ ইন ইয়েলো উডস, ডাইভার্জ মানে হচ্ছে বেঁকে যাওয়া দুটো রাস্তা, ইয়েলো উড হচ্ছে জঙ্গলের কথা বলা হয়েছে, মানে ফরেস্ট ফুল অফ ইয়েলো লিভস, যে ফরেস্টে পাতাগুলো সব হলদে হয়ে গেছে, কারণ কি সেটা অটম সিজন ছিল তার জন্য। এবং বলছে এন্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, কারণ বিং আ ওয়ান ট্রাভেলার কি করে দুটো রাস্তা একসাথে চলতে পারে বলো তো? সেটা সম্ভব নয়। And look down one as far as I could to where it bent in the undergrowth. সাপোজ ধরে রাখো রবার্ট ফ্রস্ট যদি এখানে দাঁড়িয়ে থাকে, বা যে কোনো মানুষ যদি এখানে দাঁড়িয়ে থাকে, দুটো রাস্তা একসাথে চলা কিন্তু সম্ভব নয়, তাই যে কোনো একটা রাস্তা ওনার বেছে নিতে হবে। সাপোজ আমি এটা ধরলাম এই রাস্তাটা উনি বেছে নিয়েছে, তা উনি বেন্ড হয়ে একটু দেখছে কত দূর পর্যন্ত এই রাস্তাটা যায়, ঠিক আছে? এবং সেই রাস্তায় কি বলছে? আন্ডারগ্রোথ। আন্ডারগ্রোথ কথাটা মানে হচ্ছে ঘন ঘন গাছপালা আছে সেখানে, দেখার চেষ্টা করছে রাস্তাটা। এই রাস্তা দিয়ে কি গিয়েছিল? চলো মানে নেক্সট স্টেঞ্জাটা আমি পড়ছি। Then took the other just as fair, and having perhaps the better claim. কি বলছে? And then took the other just as fair, and having perhaps the better claim, because it was grassy and wanted wear. Because it was grassy and wanted wear, though as for that the passing there had worn them really about the same. আমি আগে প্রথম চারটে লাইন আমি একটু বুঝিয়ে দিই, তিনটে লাইন। দেন টুক দ্য আদার, আমি কি বলেছি? সাপোজ রবার্ট ফ্রস্ট এই রাস্তাটা চুজ করেছে, মানে দেখছে সেই রাস্তাটা দূর থেকে, যত দূর চোখ যায়, যে রাস্তাটা কিরকম, ভালো কিনা, কারণ সেই রাস্তায় আন্ডারগ্রোথ আছে, মানে ঘন ঘন গাছ আছে, কিন্তু সেই রাস্তা কিন্তু উনি চুজ করেননি। কি বলেছে? দেন টুক দ্য আদার, চুজ করে ফেলেছে সাপোজ এই রাস্তাটা, এটা দিয়ে যায়নি, দ্বিতীয় পরবর্তী যে রাস্তাটা ছিল, অল্টারনেটিভ যে রোডটা ছিল,
উনি ওই রাস্তাটা চুজ করেছে। কি বলছে কেন চুজ করেছে, কি বলছে, দেন টুক দ্য আদার জাস্ট অ্যাজ ফেয়ার, কারণ কি দুটো রাস্তা আমার একই লাগছে, আমি এটা দেখেছি ঠিক আছে, কিন্তু আমি ওটা দিয়েই যাচ্ছি। অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম, বলছে হয়তোবা এই রাস্তার থেকে এটা বেটার। ঠিক আছে, যে রাস্তা উনি বেন্ড করে দেখছিলেন যত দূর পর্যন্ত যায় চোখ, উনি এটা না চুজ করে বলছে এটা চুজ করেছে, হয়তো এটা একটু বেটার আছে। দেখি বিকজ কেন চুজ করেছে, বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড উইয়ার। গ্রাসি ঘাস ভর্তি ছিল, হ্যাঁ হাঁটতে সুবিধা হবে, আর ওয়ান্টেড উইয়ার, উইয়ার কথার মানে দেখো ইট ইজ ওয়্যার বলা যায়, বা আমি এখানে উইয়ার বলছি কেন কি ইউয়ের কথা মানে হচ্ছে ইউসেজ। ঠিক আছে, ইউসেজ কথার মানে কি ইউজ করছে, মানে ইউজ করা বলা, যেটা বলা হয়। হ্যাঁ, ওয়ান্টেড উইয়ার, এই রাস্তাটা বলছে আমার আমার মানে এই রাস্তাটা চাইছে যে কেউ একজন আমার এই রাস্তা যেতে হেঁটে যায়, as it is grassy and it is wanting that somebody must travel through it. ঠিক আছে, though as far as that the passing there had warned them really about the same, বলছে উনি রাস্তায় সাপোজ মাঝ রাস্তায় উনি চলে গেছে এবং ভাবছে, কি ভাবছে, ওন মানে ড্যামেজ, WORN, ওন কথাটার মানে হচ্ছে ড্যামেজ, নষ্ট হয়ে যাওয়া। ঠিক আছে, বলছে অর্ধেক রাস্তা যাওয়ার পরে উনি ভাবছে দুটো রাস্তায় তো একই অবস্থা হবে হয়তোবা, দুটোই কি বলছে দেখো, হ্যাড ওয়ার্ন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, দুটো রাস্তার একই অবস্থা, ড্যামেজ হয়ে আছে, ভালো নয়। হ্যাঁ, গেল দ্বিতীয় স্টেঞ্জা। তৃতীয় স্টেঞ্জে কি বলছে, অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে in leaves no steps had trodden black. In leaves no steps had trodden black. Oh, I kept the first for another day, yet knowing how way leads to a way. I doubted if I should ever come back. দারুণ মানে এই 1 2 3 4 5টা লাইন দারুণ কথা বলেছে, আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে, বাস্তব জীবনের সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, কি বলছে দেখো, and both that morning equally, সেই মর্নিংটা, সেই সূর্যের আলোটা হয়তো বা সেই সকালটা একই দুটো রাস্তা সমানভাবেই মানে হচ্ছে মর্নিংটা, ঠিক আছে, বা আলোটা পড়ছে। In leaves no steps had trodden black, মানে কেউ, বোঝা যাচ্ছে যে কেউ এখনো সেই পাতার উপরে পাড়া দেয়নি, স্টেপস মানে কেউ যায়নি সেই রাস্তা দিয়ে। হ্যাঁ, কারণ এটা গাছ পাতাগুলো, ট্রডেন ব্ল্যাক কথাটার মানে কি দেখো, ট্রডেন ব্ল্যাক, আমি আগে মিনিংটা দিয়ে দিই। ট্রডেন ব্ল্যাক মানে হচ্ছে leaves that turn black due to crush of footsteps. তাহলে in leaves no steps has trodden black, তাহলে সেখানে পাতাগুলোর উপরে ট্রডেন ব্ল্যাক মানে যে লিভস দ্যাট টার্ন ব্ল্যাক ডিউ টু ক্রাশ অফ ফুটস্টেপস, পায়ের পাতা মানে পাড়া পড়ে, চাপা পড়ে যে পাতাগুলো ভেঙে যাওয়া, মানে পুরনো ড্রাই পাতাগুলো এগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। নো লিভস, ইন লিভস নো স্টেপস হ্যাড ট্রডেন ব্ল্যাক, এখন পর্যন্ত সেখানে কেউ এই কাজটা করেনি, পাড়া দেয়নি, ঠিক আছে, কোনো পাতা এরকম হয়ে যায়নি। ওহ, I kept the first for another, বলছে আমি যে প্রথম উনি যে রাস্তাটা দেখছিল, সেই রাস্তায় কিন্তু উনি যায়নি, ঠিক আছে, বলছে চুজ করেছে অন্য একটা অল্টারনেটিভ রাস্তাটা, এবং উনি বলছে আমি ছেড়ে দিয়েছি, আরেকদিন এই রাস্তা দিয়ে যাব, আরেকদিন সেই রাস্তা দিয়ে আমি যাব, yet knowing how way leads to another way. সাপোজ আমি রাস্তা দিয়ে যাচ্ছি এবং এই রাস্তাটা কি এখানেই শেষ হয়ে যাবে? অসম্ভব, সে রাস্তাটা এদিকে যেতে পারে, আবার সোজা যেতে পারে, আবার এদিকে বেঁকিয়ে যেতে পারে, ঠিক কিনা? তাহলে এই রাস্তাটা
যত এগোবে তত নতুন রাস্তা চলে আসবে, ঠিক আছে কিনা? এই রাস্তা দিয়ে মানুষ যত যাবে তত নতুন রাস্তা চলে আসবে। বলছে yet knowing how a way leads to another way, হ্যাঁ, I doubted if I should ever come back. একটা রাস্তা আরেকটা রাস্তার সাথে মিলে যাচ্ছে, সেই রাস্তা আবার আরেকটা রাস্তার সাথে মিলে যাচ্ছে, এইভাবে এগোচ্ছে জীবন, আমাদের জীবন। লাইফ ইজ এ জার্নি। এই রাস্তাটা আমি জার্নি ধরি আমার জীবনের, ঠিক আছে? আমি ফিরে আসতে পারবো, কারণ এই রাস্তা তো আরেকটা রাস্তার দিকে চলে যাচ্ছে। ফিরে আসা যায়? ফিরে আসলে জীবনে কত মূল্যবান সময়গুলো, মূল্যবান বছরগুলো চলে যাবে আমাদের জীবন থেকে। হ্যাঁ, এগিয়ে যাওয়ার সে স্বপ্ন আমাদের পূর্ণ হবে না, ঠিক আছে? নাও পরের স্টেঞ্জা, লাস্ট স্টেঞ্জায় আমি চলে আসছি। I shall be telling this with a sigh. ফিউচারের কথা বলছে, হ্যাঁ, ফিউচারের কথা, ডিসকাসিং দ্য ফিউচার অফ হিম অর অ্যাবাউট দ্য আদার পিপল। I shall be telling with a sigh. Sigh মানে দীর্ঘশ্বাস ফেলে বলবে, somewhere ages and ages hence two roads diverged in a wood, and I took the one less traveled by, and yet that has made all the difference. দারুণ, আবার পড়ছি। I shall be telling this with a sigh. আমি হয়তো বা ভবিষ্যতে কারোর কাছে এই কথাটা বলবো, আমার এই জার্নিটা বলবো দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, কি বলছে? somewhere ages and ages hence, বলছে মানে অনেক বছর আগে যখন আমি রাস্তা দিয়ে গিয়েছিলাম, রেজাল্টটা কি হয়েছে, কনসিকুয়েন্সটা কি হয়েছে। হ্যাঁ, হ্যান্স কথা মানে হচ্ছে এজ এ রেজাল্ট, মানে রেজাল্টটা কি হয়েছে আমি যে রাস্তা দিয়ে গিয়েছিলাম। টু রোডস ডাইভার্জ ইন এ ইয়েলো উড, বলছিল দুটো রাস্তা দুদিকে যায়। হ্যাঁ, ইয়েলো উড, ঘন জঙ্গল দিয়ে যে যার পাতাগুলো ইয়েলো হয়ে গেছিল, অটম সিজন চলছিল বলে। আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই, দেখছিল এই রাস্তা চুজ করেছে অল্টারনেটিভ রাস্তা, যে রাস্তাতে মানুষ যায়নি। কি করে বুঝতে পারবো মানুষ যায়নি? তোমাদের কিন্তু যে আগের স্টেঞ্জাটা আমি পড়িয়েছি সেখানেই লেখা আছে, কিন্তু প্রশ্ন কিন্তু এভাবে সাজাতে হবে উত্তরগুলো। কিভাবে বুঝবে সেখান দিয়ে যায়নি কোনো মানুষ? কারণ কি, ইন লিভস নো স্টেপস হ্যাজ ট্রডেন ব্ল্যাক, কোনো মানুষ সেই পাতাগুলো তো পাড়া দিয়ে কালো করে দেয়নি, নোংরা করে দেয়নি, নষ্ট করে দেয়নি, ড্যামেজ করে দেয়নি। তাতে বোঝা যাচ্ছে সে রাস্তায় মানুষরা খুব কমই গেছে। I took the one less traveled by and that has made all the difference. আর এই হচ্ছে এই রাস্তা চুজ করার কারণে আজকে সেই ডিফারেন্সটা দেখা যাচ্ছে। দারুণ একটা গল্প না? বলছে কি, দেখো এই মেসেজটা কি দিচ্ছে, মানে কি দিচ্ছে আমাদের যে পোয়েট, যে আমাদের যে ক্যারিয়ার অপশনটা যে এখন এট প্রেজেন্ট চুজ করব, সেটা কিন্তু আমাদের ফিউচার গড়ার একটা সুযোগ করে দেবে। কি বলছে দেখো, দ্য ক্যারিয়ার অপশন উই চুজ টুডে উইল ডিটারমাইন what we will become tomorrow. The career option that we will choose today will determine what we will become tomorrow. সেটা খুব সতর্ক হয়ে, খুব ভাবনা চিন্তা করে, আমাদের মনটাকে বারবার প্রশ্ন করে আমাদের এগোতে হবে, কারণ পিছিয়ে যেতে পারবো না। আবার এগিয়ে যদি যাই আমি কিন্তু ব্যাক করে আসতে পারবো না সে রাস্তা দিয়ে। দারুণ একটা পোয়েম, আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে না কবিতাটা? খুব দারুণ একটা মেসেজ দিল কিন্তু আমাদের এই পোয়েট রবার্ট ফ্রস্ট। ঠিক আছে, তাহলে আমরা এই কবিতাটা জেনে নিলাম। আমি ওয়ার্ড মিনিং গুলো মুখেও কিছু বলেছি, আমি কিছু লিখেও দিয়েছি। এখন আমরা এই স্টেঞ্জা ওয়াইজ এর রাইমিং স্কিম এবং পোয়েটিক ডিভাইসেস গুলো, এগুলো একটু আলোচনা করে নেই। চলো শুরু করছি। আমি একটু মুছে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে। ফার্স্ট স্টেঞ্জা যেটা আছে, ফার্স্ট স্টেঞ্জা রাইমিং স্কিম বের করার যে টেকনিকটা, সেটা কি হয়, ছন্দ যেটা বাংলায় বলে রাইমিং স্কিমটা, প্রত্যেকটা লাইনের যে লাস্ট ওয়ার্ডটা, দেখো আমি যদি বইটা সামনে থাকে একটু ভালো হয়, দেখলে ভালো হয়। দেখো প্রথম যে স্টেঞ্জাটা আমি পড়ছি, টু রোডস ডাইভার্জ ইন এ ইয়েলো উড, ফার্স্ট লাইন লাস্ট ওয়ার্ড ইজ উড, ঠিক আছে। দ্বিতীয় লাইনটা হচ্ছে সরি আই কুড নট ট্রাভেল বোথ, লাস্ট ওয়ার্ড ইজ বোথ, ঠিক আছে। 3 নম্বর লাইনে যেটা বলছে, তৃতীয় লাইনে, and be one traveler long I stood, ঠিক আছে, লাস্ট ওয়ার্ড। চতুর্থ নম্বর লাইন দেখো, and looked down one as far as I could, লাস্ট ওয়ার্ড, ঠিক আছে।
পঞ্চম লাইনে যেটা আছে টু ওয়ের ইট বেন্ট ইন দ্য আন্ডার গ্রোথ, তাহলে আন্ডার গ্রোথ, আমি আন্ডার গ্রোথের কথাটার মধ্যে দেখো গ্রোথ কথাটা দেখো, লাস্ট ওয়ার্ডটা গ্রোথ। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এন্ড ফিফথ, ফার্স্টে আছে উড, এটাকে আমি এ ধরলাম। দ্বিতীয় আছে বোথ, মিলছে কি না, এটাকে আমি বি ধরলাম। উড স্টুড কুড, উড স্টুড কুড, এই তিনটে মিলে যাচ্ছে ছন্দ দেখো। হ্যাঁ, তাহলে এইটাও এ, এইটাও এ, বোথ আর গ্রোথ এই দুটো মিলে যাচ্ছে, তাহলে এটাও বি, আর মিলে যাচ্ছে এই তিনটা। ঠিক আছে, তাহলে রাইমিং স্কিমটা বুঝে গেছো। রাইমিং স্কিম হচ্ছে এ বি এ এ বি, বুঝে গেছো? এ বি এ এ বি, এই হচ্ছে রাইমিং স্কিম। এখন পোয়েটিক ডিভাইসেস গুলো কি আছে? পোয়েটিক ডিভাইসেস গুলো যেটা আছে, কবিতার প্রথম লাইন টু রোডস ডাইভার্জড ইন এ ইয়েলো উড। লিটারেচার এমনই একটা মানে সাবজেক্ট যেখানে একটা টিচার যখন পড়াতে যাবে তার মধ্যে একটা এনার্জি থাকতে হবে, একটা প্রাণবন্ত ব্যাপার থাকতে হবে, সেই এক্সপ্রেশন। একটা লিটারেচার টিচারের মধ্যে কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, আমি এইভাবেই পড়াবো, সাপোজ বাচ্চাদের কাছে বই যদি থাকে বা না থাকে কোনো প্রবলেম নেই, কিন্তু গল্পটাকে আমি এইভাবে পড়াবো যাতে বাচ্চাদের চোখে সেই দৃশ্যগুলো ভেসে ওঠে। ঠিক আছে, চোখের সামনে যাতে দেখতে পারে যে ম্যাম যা বলছে সেটা আমার চোখের সামনে ভেসে আসছে, সেটাই হচ্ছে লিটারেচার পড়ানোর নমুনা। হ্যাঁ, টিচারদের এই জিনিসটা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এক্সপ্রেশন। টু রোডস ডাইভার্জড ইন ইয়েলো উড, আমি যদি বলে থাকি দুটো রাস্তা বেঁকিয়ে গেছে দুদিকে এবং সেই রাস্তাগুলো ঘন জঙ্গলে ভরা, সেই হলুদ রঙের পাতা প্রত্যেকটা গাছে গাছে মাটিতে পড়ে আছে, গাছে গাছে আছে, তাহলে কি সুন্দর একটা দৃশ্য, সেটা অটম সিজনের দৃশ্য, চোখের সামনে চলে আসে না সেই দৃশ্যটা। এইটার পোয়েটিক ডিভাইসটা কি বলে দেই, এটার পোয়েটিক ডিভাইসটা হচ্ছে ভিজুয়াল imagery. I have to visual imagery, I hope. Yes, it is visual imagery. Visual imagery মানে কি, এই লাইনে গল্প বা কবিতার লাইনে বিশেষ করে এরকম কিছু যদি থাকে যেটা আমাদের চোখের সামনে আমাদেরকে ভেসে উঠে, ভিজুয়ালাইজ করে চোখের সামনে, তাকে বলা হয় ভিজুয়াল ইমেজারি। নেক্সট পোয়েটিক ডিভাইস হচ্ছে অ্যানাফোরা। আচ্ছা, আমি লাইনটা একটু লিখে দিই, তোমাদের সুবিধা হবে। টু রোডস ডাইভার্জড ইন ইয়েলো উড, ঠিক আছে কিনা, ইন এ ইয়েলো উড। হ্যাঁ, এটা গেল ভিজুয়াল ইমেজারি। অ্যানাফোরা, নেক্সট পোয়েটিক ডিভাইস যেটা ফার্স্ট স্টেঞ্জাতে আছে সেটা হচ্ছে অ্যানাফোরা। অ্যানাফোরা পোয়েটিক ডিভাইসটা মানে কি? অ্যানাফোরা হচ্ছে যে পরপর 3-4টে লাইনের প্রথম শব্দটা যদি এক থাকে, একই রকম হয়, আমি একদম সরল বাংলায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে অসুবিধা না হয়। জিনিসটা হচ্ছে প্রত্যেকটা লাইনের প্রথম ওয়ার্ডটা যদি সেম থাকে তাকে অ্যানাফোরা বলা হয়। তোমরা একটু যদি বইটা সামনে থাকে তোমরা লক্ষ্য করতে পারবে, যদি না থাকে আমি পড়ে শোনাচ্ছি। দেখো দ্বিতীয় লাইনটা ফার্স্ট স্টেঞ্জা, and sorry, হ্যাঁ sorry I could not travel both। লক্ষ্য রাখবে, এটা হচ্ছে সেকেন্ড লাইন, এটা চলে গেছে ফার্স্ট লাইনটা, এটা হচ্ছে সেকেন্ড লাইনটা। থার্ড লাইনটা দেখো, and be one traveler long I stood, again fourth line, and looked down one as far as I could, তাহলে বুঝে গেছো, আমি বলেছি লাইনের প্রথম শব্দগুলো and
একই শব্দ দিয়ে শুরু হয়েছে। দিস ইজ এক্সাম্পল অফ অ্যানাফোরা। ওকে ওকে, নাও let us move to আচ্ছা ঠিক আছে, let us move to সেকেন্ড লাইনটা, সেকেন্ড স্টেঞ্জাটা যাওয়ার আগে আমরা ফার্স্ট স্টেঞ্জাতে আরেকটা আমরা আছে যেটা না পড়ালে সেটা আমাদের পূর্ণ হবে না। হ্যাঁ, পোয়েটিক ডিভাইসটা হচ্ছে ম্যাটাফর। ম্যাটাফর, ম্যাটাফরটা কি? ম্যাটাফর মানে কি? দুটো ডিফারেন্ট অবজেক্টকে, ডিফারেন্ট চিন্তা ভাবনা, ডিফারেন্ট অবজেক্টকে সিমিলারিটি খোঁজা। এখানে রোডস, দুটো রাস্তা বলছে, রোডস বলছে, সেই রোডসটাকে আমাদের পোয়েট বোঝাতে চাইছে জীবনের ক্যারিয়ারের অপশন, ক্যারিয়ারের অপশন দিয়ে। ঠিক আছে, অপশনস, এই দুটো হচ্ছে ম্যাটাফরের এক্সাম্পল। নাও নেক্সট মুভ টু সেকেন্ড স্টেঞ্জা। সেকেন্ড স্টেঞ্জার পোয়েটিক ডিভাইস, দেখো রাইমিং স্কিম, আমি প্রথম স্টেঞ্জার রাইমিং স্কিমটা পড়িয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। তোমাদের যদি বইটা হাতের সামনে থাকে, কবিতাটা হাতের সামনে থাকে, তোমরা একটু দেখবে প্রত্যেকটা লাইনের স্টেঞ্জা ওয়াইজ লাস্টের লাইনগুলো দেখবে, তোমরা খুঁজে নিজেই বের করতে পারবে রাইমিং স্কিমগুলো। নেক্সট যেটা স্টেঞ্জার যেটা আছে আমাদের পোয়েটিক ডিভাইসটা আছে, সেটা হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন কথাটার মানে কি? অ্যালিটারেশন, অ্যালিটারেশন আমি এক্সাম্পলটা দিই, দেখো ওয়ান্টেড ওয়েয়ার, পরপর দুটো বা তিনটে বা একটু দূরে দূরে যদি এরকম কোনো ওয়ার্ড থাকে যা প্রথম লেটারটা সেম, কনসোনেন্ট দিয়ে তো শুরু হয়, কনসোনেন্ট, ভাওয়েল এবং কনসোনেন্ট তোমরা শুনেছো, ডব্লিউ ইজ এ কনসোনেন্ট, ওয়া সাউন্ডটা, তাহলে এটাকে বলা হয় অ্যালিটারেশন। তার ঠিক পরবর্তী লাইনটাতেও সেম আছে, এই সেকেন্ড স্টেঞ্জার মধ্যে দেখতে পারবে, আমি একটু লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে দো as for that the passing there, দেখবে একটু লক্ষ্য করো, টি টি আগেন টি, এখানেও টি আছে কিনা, একটু একটু গ্যাপে প্রত্যেকটা ফার্স্ট লেটারটা টি দিয়ে শুরু, কনসোনেন্ট ট সাউন্ড, এটা দিস ইজ অলসো এন এক্সাম্পল অফ অ্যালিটারেশন। ঠিক আছে, গেল আমাদের সেকেন্ড স্টেঞ্জা। দেখতে হবে সেকেন্ড স্টেঞ্জাতে আর আছে কিনা পোয়েটিক ডিভাইস, একটু আমি লক্ষ্য করে দেখি, একটু দেখতে হবে আমার। অ্যালিটারেশন ওকে ওকে, ঠিক আছে। নেক্সট স্টেঞ্জা, থার্ড স্টেঞ্জাতে কি আছে দেখো, থার্ড স্টেঞ্জাতে আমাদের আবার ভিজুয়াল ইমেজারি চলে আসছে, ভিজুয়াল ইমেজারি। কোন লাইনটা ভিজুয়াল ইমেজারি? আমি আগেই এক্সাম্পল দিয়ে দিয়েছি, আমি এটা বলে দিচ্ছি। In leaves no steps had trodden black. Trodden black বলছে যে পাতায় এখনো কোনো পায়ের ছাপ পড়েনি, সেটা নষ্ট হয়ে যায়নি, ড্যামেজ হয়ে যায়নি, কালো হয়ে যায়নি। কি লাইনটা আমি একটু বলে রাখছি, in leaves no steps had trodden black। ঠিক আছে, নেক্সট ইজ আরেকটা নতুন একটা পোয়েটিক ডিভাইস, দ্যাট ইজ onomatopoeia। onomatopoeia মানে কি? সাউন্ডিক ওয়ার্ড, সাউন্ড যে ওয়ার্ড গুলো সাউন্ড তৈরি হয়, সেটা হচ্ছে এক্সাম্পল আমরা পাবো এই স্টেঞ্জাতে, দ্যাট ইজ ওহ, একটা সাউন্ড, এটা মনের ভাবনা প্রকাশ করা। ঠিক আছে, দিস ইজ onomatopoeia। ঠিক আছে, দেন আমরা চলে যাচ্ছি ফোর্থ স্টেঞ্জাতে, আমরা লাস্ট স্টেঞ্জায় চলে এসেছি, কিন্তু ফোর্থ স্টেঞ্জাতে দেখি কি আছে পোয়েটিক ডিভাইস। রেপিটেশন, সেকেন্ড লাইন, রিপিটেশন আছে, সেটা হচ্ছে দেখো ages and ages। ঠিক আছে কিনা দেখো তো, হ্যাঁ ages and ages, দ্যাট মিন্স সেম ওয়ার্ড রিপিট হচ্ছে, এটাকে রিপিটেশন বলা হয়। ঠিক আছে, নাও যতটুকু পেরেছি আমি কবিতাটা তোমাদের বোঝাতে পেরেছি, আই হোপ, এবং বুঝিয়েছি। আই হোপ তোমাদের জীবনের সাথেও সেই কবিতাটা মিলে যাচ্ছে।
এবং এই কবিতাটা পড়ে হয়তো তোমরা একটা শিক্ষামূলক একটা মেসেজ পেলে যে আমাদের জীবনে যদি কোনো ক্যারিয়ার চুজ করতে হয়, জীবনে কোনো ডিসিশন নিতে হয়, চিন্তা ভাবনাটা মাস্ট। একটু সতর্ক হয়ে, একটু মনের কথা শুনে, হ্যাঁ, একটু বিবেচনা করে আমাদের সেই ক্যারিয়ার অপশনটা চুজ করতে হবে। কারণ কারণ আমরা যদি এগিয়ে যাই কিছুটা পথ, আমরা কিন্তু ব্যাক করে ফিরে আসতে পারবো না। ফিরে যদি আসতে হয়, আমাদের জীবন থেকে অনেক মূল্যবান বছরগুলো আমাদের জীবন থেকে চলে যাবে। ঠিক আছে, এখানে শেষ করছি আজকের কবিতা, দ্য রোড নট টেকেন। খুবই একটা সুন্দর কবিতা। পরবর্তী ক্লাসে আরেকটা কোনো ক্লাস, পোয়েট্রি বা প্রোজ তোমাদের সামনে আমি নিয়ে আসবো। নমস্কার।